দর্শক বন্ধুরা, আমি আলিম। আলি পেট টক ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে মাঝ দুপুরে ছাদে চলে এসেছি। এক ভাই অনেক দূর থেকে আসছেন। জেনারেলি আমি কখনো ডেলিভারি কোনো ভিডিও চ্যানেলে আনি না, বা সেরকম কোনো শর্টস বা আপডেট আমি দিই না। সারা বছরে খুব কোটি সংখ্যক পায়রা করি, নিজে উড়িয়ে অ্যান্ড ওড়ানো হয়ে গেলে, দাঁড়িয়ে হয়ে গেলে কিছু ভাইকে দিতে পারি। অনেক ভাই নিরাশ হন, বাট নিরাশ কেউ হবেন না। তো যাই হোক, আজকে একটা পায়রা আমি এক ভাইকে দেব। আপনাদের সেই ভাইয়ের কিছু ইন্টারভিউ নেব, আপনাদের সাথে শেয়ার করব। তাড়াতাড়ি আমি ছাদে এসেছি, এই জাস্ট ব্যাগটাও কিনে নিলাম। অ্যান্ড ভাই অনেক দূর থেকে আসছেন, তো রিকোয়েস্ট করছেন যে সোনারপুর পর্যন্ত আগে যেতে। তো বাইক নেব, তেল ভরবো, সোনারপুর স্টেশনে পৌঁছাবো, পায়রাটা এই ব্যাগের মধ্যে নেব। আর ভাইয়ের মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব। রমজান মাস একদম শেষের দিকে, আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড সামনে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, ঈদটা খুব উপভোগ করুন, খুব এনজয় করুন। খুশির দিন, সবার সঙ্গে খুশিটা শেয়ার করে নিন। আর আপনাদের ভালোবাসার শখের জিনিসগুলোকে আপনারা খুব 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 ভালোবাসুন। যাই হোক বন্ধুরা, অনেকেই অনেক রকম কথা বলেন যে সোশ্যাল মিডিয়াতে লেনদেন করাটা সেফ না, বা পায়রা কেনা বেচাটা সেফ না। কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন, তাহলে দেখবেন যে সেখানে কিন্তু আপনারা অবশ্যই একটা সেফ ডিল পাবেন, অ্যান্ড গুড ডিল পাবেন। অ্যান্ড অবভিয়াসলি আপনি সেফ ফিল করবেন। আপনারা নেওয়ার আগে একটু ভাববেন যে সেই মানুষটা কেমন, তার পরিচিতি কেমন, তার পায়রাবাজির একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নেবেন, সে কী কোথা থেকে বিলং করে একটু জেনে নেবেন। তাহলে দেখবেন আপনারা কিন্তু ঠকার শিকার হবেন না। তো আজকের যে ভাই আমার থেকে পায়রা নিচ্ছেন, বাকি সমস্ত কথা স্টেশনে গিয়ে হবে, সোনারপুর স্টেশনে সেই ভাইয়ের সামনে। আর এখন যেহেতু ব্যাগ নিয়ে আমার লফটে এসেছি, আলি পেট টক, এখানে এখনও পর্যন্ত সেই বোর্ডটা রয়েছে ইউটিউবে। তো আপনাদের আমি দেখাই যে কোন পায়রাটা আমি ভাইটাকে দিচ্ছি। আর একটা ইন্টারেস্টিং পার্টও বলি, এই পায়রাটা কিন্তু ভাই পাচ্ছেন একটাই কারণে, কেননা একটা ভাই মানে পায়রাটা নিয়েও মানে তার একটা এমন ইনস্ট্যান্ট একটা অসুবিধার মধ্যে পড়ে যায় যে পায়রাটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয়। মানে এরকম হয় যে আমার বাড়িতে সেই ভাইটা অনেক দূর থেকে আসে, আমার খুব পরিচিত ভাই, আমার বাড়ি থেকে এই ছাদ থেকে বসে পায়রাটা নিয়ে জাস্ট কিছুটা পথ বেরোনোর পরে তার একটা ফোন কল আসে, অ্যান্ড সেই ফোন কলে সেটা প্রবলেমে পড়ে যায়। তাই বললাম কোনো অসুবিধা নেই ভাই, আমার সামথিং লস হবে কিন্তু তোমার প্রবলেমটা না হলে হলো। তো সেই ভাইটাকে আমি পায়রাটা রিটার্ন নিয়ে পয়সা ফেরত দেই, অ্যান্ড তারপরে এই ভাইটাকে আমি শখের জিনিসটা দিই। অ্যান্ড এই ভাইয়ের পরে ইনি যে দামে পায়রাটা পেয়েছেন, তারপরে কিন্তু অনেক ভাই সঙ্গে সঙ্গে পায়রা নেওয়ার জন্য ফোন করেছেন, অনেক বেশি প্রাইস আমাকে অফার করেছেন, কিন্তু আমি আজও পর্যন্ত কখনো কারোর সাথে এইরকম ডিলিং করিনি। পায়রা যার সাথে একটা কমিটমেন্ট হয়ে যায়, সেই কমিটমেন্টে সেই প্রাইসে তাকেই পায়রাটা দিই। মানে তারপরে বেশি প্রাইস পেলাম বলে ডিল ক্যান্সেল করলাম, বা রাখতে পারলাম না, দেবো না, এরকমটা কখনো করি না। এই ভাই কিন্তু রোজার শুরুতে বা রমজান মাসে রোজা শুরু হওয়ার আগে মেবি এই ভাইটা কিন্তু পেমেন্ট করেছিলেন। আর এখন ঈদ হতে মানে চলে এসছে। তা আসুন পায়রাটা আপনাদের দেখাই। এই আমার পার্টনার, সবসময় আমার সাথে থাকে যেখানেই যাই। আর এই হচ্ছে সোনারপুর স্টেশন, এই হলো সোনারপুর স্টেশন। এসে দাঁড়িয়ে আছি, ভাইয়ের দেওয়া টাইমের আগেই এসে দাঁড়িয়ে আছি। দাদার ভালো নামটা একটু বলুন সবার সামনে। জিয়াউর রহমান। আর আপনি এখন আসছেন কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। না, এখন আসছেন কোথা থেকে? না, আপনি যেখানে উড়িষ্যা থেকে আসছেন। উড়িষ্যা জায়গাটার নাম কি ছিল? অন্দুল। উড়িষ্যা থেকে আপনি হাওড়ায় এলেন, হাওড়া থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে এই সোনারপুর স্টেশন, তাই তো? আর এখন আপনি যাবেন মুর্শিদাবাদ বাড়িতে। যাক দাদা, মানে এক্সপিরিয়েন্স কেমন আপনার? মানে আমার দেখা হলো আপনার সাথে, আমার ভালো লাগছে তো? আজকে খুব কষ্ট হয়ে গেল আপনার, আজকে খুব কষ্ট হয়ে গেল আপনার। যাক দেখুন বন্ধুরা, আমি শুধু ভিডিওটা করছি একটাই কারণে, আমি কোনো ভাইয়ের ভিডিও করি না। যে এই দাদা 1 মাস আগে আমাকে টাকা দিয়ে পায়রা রেখে দিয়েছিল, আজকে নেবেন বলে এসছেন। উনি আজকে ঈদের জন্য বাড়ি ফিরছেন, তাই তো? ঈদের জন্য বাড়ি ফিরছেন। তো শখের মানুষের টানটা বুঝুন, যে একটা শখের জিনিস নেওয়ার জন্য উনি কিন্তু কষ্ট করে সোনারপুরে এসে আবার এখন মুর্শিদাবাদ যাবেন। তো দাদা, আপনার জিনিসটা আপনি আগে হাতে নিন, ডান হাতে দেবো, আপনি একটু দেখে নিন। আর এই দাদা আমার জন্য একটু ড্রাই ফ্রুটস নিয়ে এসছেন, ধন্যবাদ। দাদাকে আমি না করছিলাম, বা দাদা বলছেন যে না, এটা ভালোবেসে নিয়ে এসছে, আপনি রাখুন। তো এটা আমি দাদা নিলাম, খুশি তো? আচ্ছা, আপনার শখের জিনিস একটু দেখে নিন যে ঠিক আছে কিনা। একটু দানা কাটা নেই, হ্যাঁ, একটু সাবধানে ধরবেন। হ্যাঁ, না আমি দানা কেটে দিই না, কেন অনেকে একটু পটি করে দিয়েছে। আপনি ভালো করে দেখে নিন, সব ঠিক আছে তো? আচ্ছা, যাক, আপনার আজকে তো ট্রেনের একদম টাইম হয়ে গেছে। প্রথমবার আপনি এসছেন, গিয়ে আবার ট্রেনটা আপনার মুর্শিদাবাদ ধরতে হবে। তবে জাস্ট এইটুকুই বলার যে
দেখুন বন্ধুরা, এই ভালোবাসা আর বিশ্বাসের উপরে কিন্তু পৃথিবীটা টিকে আছে। এই দাদা আমাকে বিশ্বাস করে টাকা পাঠিয়েছিলেন, দাদাকে তার জন্য ধন্যবাদ। আর দাদাকে আমি আমার খুব শখের জিনিস দিয়েছি, দাদা আশা করি যত্নে রাখবেন। অ্যান্ড অবশ্যই গিয়ে একটা ফোন করবেন, ঠিক আছে? দেখ আপনার কোনো অসুবিধা এমনি হয়নি তো আসতে নিতে, আর পায়রা একদম ঠিকঠাক পেয়ে গেছে। যাক বন্ধুরা, আমার এই ভিডিও করার এইটুকুই উদ্দেশ্য যে আপনাদের এই দাদার শখটাকে দেখালাম যে কত বড় শখ। উনি কাজের জায়গা থেকে বুক করে আজ 1-1.5 মাস পরে আমার কাছ থেকে এসে পায়রা নিয়ে বাড়ি ফিরছেন, শখ করবেন। জাস্ট থ্যাংক ইউ দাদা, আপনাকেও থ্যাংক ইউ।